শিপন। শিপন, আন্দোলনকারীরা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। হ্যাঁ, আপনাকে বলে রাখতে চাই জ্যোতিকা, আজকে কিন্তু দ্বিতীয় দফার অবরোধ, অর্থাৎ গত সপ্তাহে কিন্তু তারা অবরোধ করে আলটিমেটাম দিয়েছিল। তখন প্রশাসন তাদেরকে আশ্বাস করেছিল যে এই সপ্তাহ অর্থাৎ রবি সোমবারের নাগাদ তারা একটি মেসেজ দেবে। যদিও রবি সোমবার নাগাদ সরকারের পক্ষ থেকে বা যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মেসেজ না পেয়ে কিন্তু আজকে সকাল থেকে আবার পুনরায় আলগী এবং হামিদ ইউনিয়নের বাসী কিন্তু রাজপথে নেমেছে এবং তারা কিন্তু ঢাকা, খুলনা এবং ফরিদপুর, বরিশাল মহাসড়কের প্রায় কমপক্ষে 9টি স্পটে তারা কিন্তু অবরোধ করেছে এবং কয়েক হাজার মানুষ সেখানে অবস্থান করেছে এবং সেই মানুষগুলো কিন্তু টায়ার জ্বালিয়ে রাস্তার গাছের গুঁড়ি ফেলে কিন্তু আটকেছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু শত শত ট্রাক এবং বেশ প্রায় শতাধিক যাত্রীবাহী বাস কিন্তু আটকে আছে। তারা কিন্তু যেতে পারছে না এবং সেখানে যে যাত্রীগুলো রয়েছে তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। আমি কথা বলেছিলাম স্থানীয় যারা আন্দোলনকারী তাদের সঙ্গে, তারা বলেছেন যে আমাদের দাবি হচ্ছে ফরিদপুরের 4 সংসদীয় আসনের যে দুটি ইউনিয়ন ফরিদপুরের 2 অর্থাৎ সালতা নওগাঁর সঙ্গে যুক্ত করেছে নতুন ভাবে, তারই মূলত প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে ফরিদপুরের যে পূর্বের যে 5টি সংসদীয় আসন, সেই 5টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে এবং ভাঙ্গার যে দুটি ইউনিয়ন সালতা এবং নওগাঁদা নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে কিন্তু ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ সাবেক অবস্থানে আনতে হবে, এমনটি দাবি তাদের। আর এদিকে আমরা কিন্তু সকাল থেকে আমরা এই স্থানে রয়েছি এবং আমরা কিন্তু এখনো প্রশাসন বা পুলিশের কোনো তৎপরতা কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ভাঙ্গার থানা কর্মকর্তা যিনি আছেন মোহাম্মদ আশরাফ হোসেন, তো তিনি বলেছেন যে আমরা সরকারের উচ্চ পর্যায়ে অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট উচ্চ পর্যায়ে তারা কথা বলার চেষ্টা করছে। তারপরে হয়তো সেখান থেকে কোন নির্দেশনা আসলে আন্দোলনকারীদের সঙ্গে তারা কথা বলবেন, এমনটি জানিয়েছেন। তো ফরিদপুরের যে ভাঙ্গা গোলচত্বর বা এক্সপ্রেস ওয়ে, যে আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু মূলত এই ভাঙ্গা থেকেই খুলনা এবং বরিশালের দিকে ঢাকার যে চলাচল গাড়ি এই পথে যায় এবং এই অবরোধের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে টোটাল যোগাযোগ রাজধানী বন্ধ হয়ে গেছে, এমনটি বলা যেতে পারে এবং মানুষের মধ্যে ব্যাপকভাবে কিন্তু অসন্তোষ রয়েছে। যারা এই আন্দোলন করছে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে, পাশাপাশি যারা ঢাকা যেতে পারছে না বা অনেকেই নানান প্রয়োজনে, সরকারি প্রয়োজনে বা ব্যক্তিগত কাজে ঢাকা যেতে হয়, রাজধানী যেতে হয়, তারা কিন্তু যেতে পারছে না। তো সব মিলে কিন্তু এখন পর্যন্ত আন্দোলনের অবস্থা রয়েছে। ফরিদপুরের অবস্থা সর্বশেষ এই ছিল জ্যোতিকা। ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান।